রিপোর্টার তো কি হয়েছে? তুমি এখন বন্ধ তো করো। আপনি কেন বারণ করবেন ভিডিও করতে? কাজ করছি, তুমি বারণ করবো কেন? এটা তো জবরদখল করে রয়েছে। হ্যাঁ, এটা তো জবরদখল করে রয়েছে। আমরা কাজ করতেছি জবরদখল বলেই তো হ্যাঁ, তাহলে আমরা ভিডিও করছি। কেটে করে দিচ্ছি। বারণ করছেন কেন? তোমাকে বললাম তো বারণ করছেন কেন সেটা বলুন। শহর মেমারিতে রাতের বেলায় চলল বুলডোজার অভিযান। ভিডিও করতে গিয়ে বাধা, কি ঘটেছিল দেখুন পুরো প্রতিবেদন। পূর্ব বর্ধমানের মেমারি শহরের অন্যতম ব্যস্ত এলাকা নিউ মার্কেট। দীর্ঘদিন ধরে বামুনপাড়া মোড় থেকে নিউ মার্কেট সংলগ্ন রাস্তার দুপাশে এবং ট্রেনের উপর জবরদখল করে ব্যবসা চলছে। প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। তাহাস আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকেই ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান, তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ছিল এর ফলে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। বর্ষাকালে মাত্র 2 থেকে 3 ঘন্টার টানা বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ত। চরম ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও ব্যবসায়ীরাও। এছাড়াও রাস্তার দুপাশে দখল করে ব্যবসা এবং টোটোর অবাধ চলাচলের কারণে যান চলাচলও অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। সরকার পরিবর্তনের পর প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়। ড্রেনের উপর ব্যবসা করা ব্যক্তিদের 18 তারিখের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও অনেকেই ড্রেনের উপর থেকে নিজেদের দোকান সরানোনি। অবশেষে 22 তারিখ রাতে নিউ মার্কেট এলাকায় শুরু হয় বুলডোজার অভিযান। একদিকে অবৈধ দখল ভাঙার কাজ চলছিল, অন্যদিকে ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজও শুরু হয়। অনেক ব্যবসায়ীকেও দেখা যায় তড়িঘড়ি করে নিজেদের দোকানপাট সরিয়ে নিতে। এই অভিযানের ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বাধার মুখে পড়তে হয়। কেন? বলো না, আমরা তো কাজ করছি, আমাদের নিজস্ব মান সম্মান আছে। না কেন, কি হয়েছে বলুন? ভিডিওটা বন্ধ করো না তুমি। কেন বলুন না, কারণটা বলুন। আমি বললাম বন্ধ করো না। কেন? এখানে কাজ হচ্ছে তো নাকি? হ্যাঁ, তো কাজ হয়েছে তো কি হয়েছে? আমি রিপোর্টার। রিপোর্টার তো কি হয়েছে? তুমি এখন বন্ধ তো করো। আপনি কেন বারণ করবেন ভিডিও করতে? কাজ করছি, তুমি বারণ করবো কেন? এটা তো জবরদখল করে রয়েছে। হ্যাঁ, এটা তো জবরদখল করে রয়েছে। আমরা কাজ করতেছি জবরদখল বলেই তো হ্যাঁ, তাহলে আমরা ভিডিও করছি। কেটে করে তাহলে দিচ্ছি। বারণ করছেন কেন? তোমাকে বললাম তো বারণ করছেন কেন সেটা বলুন। কেন করবো না ভিডিওটা? রিপোর্টার বলে মাথায় উঠে গেছে নাকি তুমি? তো বারণ করছেন কেন? আপনি বারণ করতে পারেন। লেগে যাবে, আগুন ফাগুন ছিটকাচ্ছে এখানে। সেটা আপনি বলুন যে দূর থেকে ভিডিও করো। তো তুমি এখানে ভিডিও করা কি আছে? ওইখানে ভিডিও করবে যাও। তা আপনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোথায় ভিডিও করবো কি করবো না। ভিডিওটা ক্যামেরা বন্ধ করো। কেন বন্ধ করবো? কেন বন্ধ করবো বলুন। কেন সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অভিযানে একদিকে যেমন নিকাশি ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা করছেন সাধারণ মানুষ, তেমনি ড্রেনের উপর ব্যবসা করে জীবিকা নির্বাহ করা বহু ক্ষুদ্র ব্যবসায়ীরও সমস্যার সৃষ্টি হয়েছে। জনস্বার্থ ও জীবিকার এই ভারসাম্য কিভাবে রক্ষা করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।